ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ কমপ্লিট, মানে ওই তোমাদেরকে কালকে যেরকমটা বলেছিলাম যে নিজের কাজ নিজে করলে সব কিছু তাড়াতাড়ি আর টাইমের মধ্যেই হয়ে যায়। আজকে অন্য দিনের তুলনায় প্রায় 10 মিনিট 15 মিনিট লেটে ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠে গেছি, কারণ যেহেতু অভ্যাস। বাট ব্যাড থেকে 10-15 মিনিট লেটে নেমেছি, কিন্তু তারপরও সব কাজ। এই যে এদিকে হচ্ছে আমার চা, ভাত হয়ে গেছে, আর কড়াইতে সেদ্ধ বসিয়েছিলাম। এ দেখো ওই চাল ধোয়া জলটা রেখেছি গাছে দেওয়ার জন্য। বাসন টাসন সব কিছু রাত্রিবেলাই একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই ঘর ঝাড় দিয়ে মুছে টুছে সব কিছু কমপ্লিট। এদিকে আমার চা রেডি, আর মোটামুটি অনেকগুলো বাসন মাজা হয়ে গেছে, 4 বাসন শুধু আছে। তাহলে চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। আমার আবার ঠান্ডা চা খাওয়ার অভ্যাস আছে। আর বিক্রমবাবু আজকে স্নান টান করে রেডি। বাবারে ঘামে চুলটুলের অবস্থা খারাপ, সব কাজ কমপ্লিট একদম। ঘরটর তো ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম। বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি, বেডশিটটা তুলে ভিজিয়ে দিয়েছি, আজ এখন ভিজিয়ে রেখে যাবো, রাত্রে এসে ধুয়ে দেবো। আর বাসন টাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে কমপ্লিট, রান্নাঘরটাও মুছে নিয়েছি। এবার যাবো স্নান করতে। দেখতে দেখতে ঘড়িতে 9টা বাজে, লেট হয়ে যাচ্ছে। স্নানটা করে রেডি হয়েই বেরিয়ে পড়বো। তো চলো, এর মাঝখানে যদি আর শ্যুট করা পসিবল না হয়, তাহলে অফিস থেকে এসে তোমাদের সঙ্গে আবার দেখা। এই যে বেডশিটটা তুলে ভিজিয়ে দিয়েছি, এখন আর পাতিনি, রাত্রে এসে ঘুমানোর আগে পেতে নেব। গুড ইভিনিং এভরিওয়ান,
অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, এখন 9:15 অলরেডি বাজে। বাড়িতে এসেই ফ্রেশ ট্রেশ হয়ে আগে রান্না করতে চলে গেছি। অ্যাকচুয়ালি ফোনটাতে চার্জ নেই, এই কারণে ভিডিওটা আর কন্টিনিউ মানে শুরু করিনি আর কি। তো রান্না হচ্ছে, চার্জে বসিয়ে গেছিলাম মাত্র, এখন হয়েছে আর 19% চার্জ। তো রান্নাঘরে এখন আর নিয়ে যেতে পারছি না। তো চলো রান্নাবান্না অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, আর বরবটি আর আলু ভাজা করব, আর একটু ডাল সেদ্ধ করব রাত্রেবেলা। বিক্রম বলছে ডাল সেদ্ধ খাবে, তো একটু ডাল সেদ্ধ করব আর বরবটি আলু ভাজা করব। কেটে নিয়েছি, অলরেডি বসিয়েও দিয়েছি। তো চলো ফোনটা আমার একটু চার্জ হোক, আমি কাজগুলো ফটাফট করে এসে। আর স্নান করে রান্না করতে যাইনি, তার কারণ হলো একেবারে রান্না টান্না করে স্নান করব। দেখতে পাচ্ছ এত গরম পড়েছে না, ওই 2-1 দিন বৃষ্টি হলে একটু গরমটা কম থাকে, তারপরে আবার সেই গরম। তো যা গরম পড়েছে, রান্না করে ভেবেছি রান্না করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে রান্নাঘরটা মুছে তারপরে একেবারে স্নান করব। তো চলো কাজগুলো সেরে। ঘড়িতে বাজে 10:47, সব কাজবাজ কমপ্লিট। স্নান করে এসছি, সব কাজ কমপ্লিট করে অ্যাকচুয়ালি রান্নাঘরটা ভালো করে রান্নাটা করে ভালো করে রান্নাঘরটা মুছেছি, একটু ফেনাইল দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছে টুছে রান্নার বাসন মোটামুটি ধুয়ে নিয়েছি। আর ডিনারের পর থাল, ভাতের সসপ্যান এগুলো ধুয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি এখন দেখছি, একটু আগে বিক্রমও সেম কথাই বলছিল যে এখন মানে দেখছি যে নিজেদের কাজ নিজেরা করছি না, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে রান্না করতে করতে একদিকে রান্না হচ্ছে, ফটাফট বাসনগুলো ধুয়ে নিচ্ছি, সব কিছু হয়ে যাচ্ছে। সকালবেলা 10 মিনিট লেটে উঠলেও আমার অসুবিধা হচ্ছে না, কারণ কাজ আমি রাত্রিবেলায় আমরা দুজনেই অনেকটাই এগিয়ে রাখছি। এখন বেশি কিছু করিনি, ওই যেটা বললাম ডাল সেদ্ধ, আর করেছি বরবটি আর আলু ভাজা। অ্যাকচুয়ালি বরবটি আর আলু এটা বিক্রম ইয়ে করে দিয়েছে, কেটে দিয়েছে। আর এই যে বিক্রমবাবু বেডশিটটা পেতেছে, আমি ওইদিকে বাসন টাসন মাজছিলাম না, বাসন টাসন মেজে স্নান করলাম। আবার সকালবেলা দেখতে পেলে যে বেডশিটটা তুলে ভিজিয়ে দিয়েছি, তো বেডশিটটা একেবারে স্নানের সময় কেচে দিয়েছি, বাথরুমেই ঝুলিয়ে রেখেছি, জলগুলো ঝরে গেলে সকালবেলা মেলে দেবো। তো চলো এবার অনেকটা টায়ার্ড লাগছে আর খিদেও পেয়ে গেছে, তো ওকে এবার বললাম যে স্নানটা করে আসো, ডিনার করবো। জানি ভিডিওটা সেরকম কিছু শেয়ার করা হচ্ছে না, আর এখনই যদি ভিডিওটা শেষ করে অনেকটা ছোট হয়ে যাবে, তো ভিডিওটা কালকে পর্যন্ত কন্টিনিউ করবো। এখন তো আর কিছু করছি না, জাস্ট ডিনার করবো আর শুয়ে পড়বো। তো চলো এখনের জন্য গুড নাইট, কালকে সকালবেলা আবার দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলা উঠে মোটামুটি কাজ তো কমপ্লিট, চা করে নিয়েছি, চা খাবো, মুখ ধুয়ে এসেছি। আজকে সকালবেলা আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা শুনলে তোমরা প্লিজ কেউ হেসো না। এটা আমার সঙ্গে আগে খুব হতো, মানে ছোটোবেলায় মিন্স কয়েক বছর আগেও খুব হতো। সেটা হলো আমি ঘুম থেকে উঠে মানে প্রায় সময় আমার সঙ্গে এরকম হয়, ঘুম থেকে উঠে আমি নিজের ব্রাশের কালার ভুলে যাই। তো আজকেও সেটাই হয়েছে। ঘুম থেকে উঠে অ্যাকচুয়ালি আমার যে ব্রাশ রাখার স্ট্যান্ডটা, ওটার মধ্যে কিছু পুরনো ব্রাশও আছে। তার কারণ হলো অনেক সময় ছোটোখাটো জিনিস মাজতে, যেমন প্রেশার কুকার টুকার, ওই সমস্ত ছোটোখাটো জিনিস পরিষ্কার করতে দেখবে ব্রাশগুলো লাগে, মানে সাইডগুলো পরিষ্কার করতে। তো এই কারণে আমি কি করি, ওইগুলো রেখে দিই, বা টুকটাক একটু বেসিনের সাইড ফাইড ওইগুলো পরিষ্কার করতে কাজে লাগে। তো আজকে ঘুম থেকে উঠে আমি এতগুলো ব্রাশের মধ্যে আমি নিজের ব্রাশের কালার ভুলে গেছি। আনফর্চুনেটলি এবার আমি আর কোনো রিস্ক নিতে চাইছি না অন্য কোনো ব্রাশ দিয়ে দাঁত মাজার। এখন তারপরে মিসকেটের মধ্যে নতুন ব্রাশ ছিল, সেখান থেকে বের করে তারপরে মানে মুখ টুক ধুয়ে এসেছি। তো এই হলো ব্যাপার। এগুলো আগেও খুব হতো আমার সঙ্গে, যে শুনবে সেই হাসবে, কিন্তু জানি না ঘুম থেকে উঠলে মনে হয় অন্য কোনো দেশ থেকে এসেছি, যে নিজের ব্রাশের কালারে নিজে ভুলে যায়। আমার মতো আর তোমাদের কারোর সঙ্গে এরকম হয় কিনা অবশ্যই আমাকে বলো। তো চলো এদিকে চা কমপ্লিট, বিক্রমকে গিয়ে এবার ডাকি। এখানে একটা ব্রাশ, এখানে আরও 3টে ব্রাশ। তো ব্রাশগুলো মোটামুটি ভালো, এগুলো অনেক সময় বেসিন টেসিন এই সমস্ত পরিষ্কার করতেও কাজে লেগে যায়। এবার এতগুলো ব্রাশের মধ্যে আমার ব্রাশ কোনটা আমি এটাই ভুলে গেছি। এদিকে বিক্রমের জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার টিফিন রেডি।
একদম গ্যাসটা সব কিছু মুছে নিয়েছি। আর এগুলো রাখা আছে, এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আছে, দেখি রাত্রে কিছু রান্না করলে ইউজ হয়ে যাবে। গ্যাস ট্যাস মুছে সব কিছু দেখো কমপ্লিট, একদম বাসন টাসন সব কিছু ধুয়ে এই এখানে মোপটা এনে রেখেছি, মোপরটা। এবার ঘরটা মুছলে কাছে হলো ব্যাপার। এখন বাজে ঘড়িতে 9:15 বাজে। বিক্রম গেছে স্নান করতে, আমি শুধু রান্নাঘরটা মুছলে বিক্রম স্নান করে বেরোলে আমি গিয়ে স্নান করে নেব, কাজ কমপ্লিট। ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট চা আর বিস্কিট খেয়েছি। আর ইদানিংয়ে গরমের কারণে আমি রোজ একটু হয় ওটস আর টক দই খেয়ে যাচ্ছি, না হয় মুড়ি আর টক দই খেয়ে যাচ্ছি। তো এটাই কিছু একটা খেয়ে নেবো। এবার চলো ঘরটা মুছে নিই। আর আজকে 9:15টার মধ্যে দেখো সব কাজ কমপ্লিট, একদম রান্নাঘর এখন মুছলে পুরো কাজ কমপ্লিট। আর ওই ঘরটা তো মুছেই নিয়েছি সকালবেলা, তো এই হলো ব্যাপার। তো চলো এবার আস্তে আস্তে গিয়ে আর একটু কাজ বাকি আছে, এগুলো কমপ্লিট করে নিই। এদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি, রেডি হয়নি, জাস্ট স্নান করে ড্রেস ট্রেসটাই পরেছি, চুল টুল এখনও কিছু করা হয়নি। এই দেখুন বিছানাটা এখনও গুছানো হয়নি। অ্যাকচুয়ালি বিক্রম একটু লেট করে উঠেছে না, বিছানাটা গুছানো হয়নি। বাবু তো স্নান টান করে খেতে বসে গেছে, এবার আমি বিছানাটা গুছিয়ে তারপরে বাকি কাজগুলো আবার করবো। অ্যাকচুয়ালি রান্নাঘরে ঢুকে গেছি, তো রান্নাঘর থেকে এসে সেই আবার সব কিছু এঁটু ফেটু ধরে আবার বিছানা গুছাবো, তো একেবারে স্নান করেই এসে এবার গুড মর্নিং। কালকে অফিস থেকে এসে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। অ্যাকচুয়ালি প্রচণ্ড কাশ, আসার সময় কালকে ওষুধ নিয়ে এসেছি। আর আমাদের যে এতদিন মানে ওষুধ চলছিল, মানে বিক্রমের জেঠিমুনি মারা গেছিলো, তো এটার জন্য তো নিরামিষ চলছিল। আজকে আবার হলো কামানি, মানে আমাদের এখানে তো কামানি বলে, এখানে বলে ঘাট কাজ, মানে ওদের তো ওদের যেহেতু ঘাট কাজ, তো আমাদেরও আজকে সব কিছু ধুয়ে টুয়ে স্নান টান করে তারপরেই রান্না করতে হবে। তো এবার সকালবেলা তো সব কিছু ধোয়াধুয়ি মানে সম্ভব না, রাত্রিবেলায় আমরা কালকে একদম বাসন ধুয়ে গ্যাস ট্যাস ধুয়ে যা কৌটো কাটা ছিল একদম দেখতে পাচ্ছ পেছনে টেবিল কিছু করে তারপরে এতটাই লেট হয়ে গেছে কালকে অফিস থেকে এসে এই কারণের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে সব ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে আমি স্নান করে এই জাস্ট এসে ভাত চাপিয়েছি আর চা বসিয়েছি, মানে সব কিছু কমপ্লিট করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে এসে এই জাস্ট বসিয়েছি। তো আর এত কাশ হচ্ছে না, সে একটা গলার মধ্যে যেমন খুসখুস খুসখুস করছে আর কন্টিনিউ কাশ হচ্ছে, জানি না আমার আবার কি অবস্থা হবে। তো চলো 3 দিন যাবৎ ভিডিও একটা নিয়ে চলছে আর কি কোনো রকমভাবে। তো সকাল সকাল খুব বেশি রান্না করা পসিবল না, পটল নিয়েছি বেগুন নিয়েছি, এগুলো ভাজবো, শুধু ভাজা। আর এদিকে ভাত হচ্ছে, চা, কালকে যে জলের বোতল, এই যে মানে ঢাকনিগুলো মানে এগুলো ঢাকা দেওয়ার কাজেই লাগে, এইগুলোও সব ধুয়ে টুয়ে সব কালকে পুরো একদম টুকটুক করে রেখেছি।
গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ততক্ষণে চাটা খেয়ে আসি, কারণ এখন চা না খেতে গেলে না চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো চলো, সব কাজ কমপ্লিট করে চলে এসেছি আর বিক্রম খেতে বসেছে, খেয়ে বিক্রমও বেরিয়ে পড়বে। এদিকে আমিও রেডি হচ্ছি, রেডি হয়ে যাচ্ছি, মানে ড্রেস ট্রেস তো পরিয়ে নিয়েছি, জাস্ট একটু মুখে সানস্ক্রিন মেখে চুল টুল বেঁধে, চুল তো ভেজা, বেঁধে যেতে পারবো না, মানে এখন বাঁধতেও পারবো না, চুল আঁচড়াতেও পারবো না। তো চলো রেডি হয়ে বেরোই। আর যেহেতু তিন দিন যাবত একটু একটু করে ভিডিওটা শ্যুট করছি, তো রাত্রিবেলা এসে ভিডিওটা আর কন্টিনিউ করবো না। জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে বা কি হয়েছে, এবার এডিট করতে গেলে বোঝা যাবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন তো সারাদিনের মানে বিশাল লম্বা একটা গ্যাপ পড়ে যাবে, তোমাদেরও ভাল লাগবে না দেখতে এত বড়, মানে এইরকম ভিডিও 3 দিন যাবত একটু 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 করে। তো চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করো, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আরেকটা জিনিস, এখন কিন্তু আমি ঘরের ন্যাচারাল লাইট দিয়ে, মানে ন্যাচারাল আলো দিয়ে ভিডিওটা করছি। অ্যাকচুয়ালি জানলাগুলো সেদিন পরিষ্কার করেছিলাম না, বেশ ভালো এখন আলো আসছে, আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো। যাক, চলো টাটা।